সরকারি চাকুরির বাজার যখন মন্দা, বেকাররা যখন চাকুরির জন্য হন্য হয়ে ঘুরছেন, তখন সরকারি চাকুরির জন্য বসে না থেকে ফল চাষ শুরু করে দিলেন নীলসেনা রাজকুমার। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হুড়োয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলসেনা রাজকুমার। তিনি সরকারি চাকুরির জন্য বসে না থেকে নিজের ৩.৫ বিঘে জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করছেন বিভিন্ন ধরনের ফল। ওনার ফল বাগানে রয়েছে আম, ড্রাগন, মাল্টা, কমলা ও লেবু। এবছর ফলনও হয়েছে বেশ ভালো। বর্তমানে ওনার বাগানে ২২ প্রজাতির আম, ৬ প্রজাতির ড্রাগন, ৫ প্রজাতির মাল্টা, ৫ প্রজাতির কমলা রয়েছে ওনার বাগানে। বর্তমানে ৪ জন শ্রমিক কাজ করেন। নীলসেনা রাজকুমার জানান, ফল বাগান থেকে সংগ্রহ করা ফল বিক্রয় করে বর্তমানে ওনার সংসার চলছে। ফল চাষী নীলসেনা রাজকুমার জানান, বর্তমানে তার বাগান থেকে বছরে ১০ থেকে ১২ লক্ষ টাকার ফল উৎপাদন হয়। ফল চাষের পাশাপাশি ফলের চারার নার্সারিও রয়েছে ওনার। সেই নার্সারি থেকে ফলের চারা বিক্রি করেন। তবে শ্রমিকের মজুরি, ফল বাগানের সার, কীটনাশক ইত্যাদি ক্রয় করতে যে অর্থ ব্যয় হয়, তাতে করে ফল চাষ করে তেমন বেশি লাভ হয় না বলে জানান তিনি। তাই তিনি সরকারি সাহায্যেরও দাবি জানান। তিনি জানান, সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলে তিনি ফল বাগান আরো বৃদ্ধি করতে পারবেন। প্রায় ৩.৫ কাঠি জায়গার ভিতরে আমি এই মালটা করেছি ৬টা ভ্যারাইটি, পরে কমলা লেবু করেছি ৪টা ভ্যারাইটি, ড্রাগন করেছি 6টা ভ্যারাইটি এবং বেসিক্যালি আম আমি ৪২টা ভ্যারাইটি নিয়ে কাজ করি। কিন্তু বর্তমানে ২২টা ভ্যারাইটিতে ভালো ফলন হচ্ছে। বাৎসরিক আমে মোটামুটি প্রতিটা গাছে ২৫ কেজি ৩০ কেজি করে পায়। গাছ আছে ৩৫০ গাছের মতন।